So hello and welcome to all of you in another video of Math Magic. আমরা যে সেশনটা স্টার্ট করেছিলাম নাম্বার সিস্টেমের উপর, আজকে এটার সেকেন্ড ভিডিও। এন্ড লাস্ট ক্লাসে আমরা কিছুটা থিওরিজ নিয়ে ডিসকাস করেছিলাম। আমার পুরো সেশনটাই বলতে পারো অলমোস্ট সেশনটা আমাদের থিওরিজের উপর গেছে। আজকে আমার মেইনলি টার্গেট থাকবে কিছু কোশ্চেন সলভ করা। ইভেন আমাদের প্রথম স্লাইডই কোশ্চেন থেকে স্টার্ট হবে। আমরা কিছু কোশ্চেন সলভ করব যাতে করে তোমরা বইয়ের কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। ভিডিওর সাথে কানেক্টেড থাকবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে যাতে আমিও ইন্সপিরেশন পাই তোমাদেরকে নতুন ভালো কন্টেন্ট দেওয়ার। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে আর আমার একটাও ভিডিও তোমরা মিস করবে না। যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে, obviously you should hit the like button and বেশি কথা না বলে চলো স্টার্ট করা যাক। আজকে আমরা মেইনলি নাম্বার সিস্টেমের কোশ্চেনস এর উপর ফোকাস করব, ঠিক আছে? সো দেখি আমাদের আজকে প্রথম কোশ্চেন কি আছে। খুব কমনলি জিজ্ঞেস করা হয় এই ধরনের কোশ্চেন আমাদের স্কুল লেভেলে, ঠিক আছে? খুবই কমনলি জিজ্ঞেস করা হয়। কি বলেছে? ফাইন্ড 3 রেশনাল নাম্বারস বিটুইন -2 and -3। দেখো কোশ্চেন গুলো যেগুলো আমরা সলভ করব সেটা তো ঠিক আছে, বাট তার পাশাপাশি আমি কিছু কনসেপ্ট ডিসকাস করব। অনেক সময় তোমাদেরকে এরকম জিজ্ঞেস করতে পারে যে -2, যেমন এটাকে যদি আমি মিনিং বলি, বলা হয়েছে কি -2 এবং -3 এর মধ্যবর্তী তিনটি রেশনাল নাম্বার তুমি ফাইন্ড আউট করো। কটা? তিনটে, 3 রেশনাল নাম্বারস। আচ্ছা, এখন অনেক সময় ওরা কোশ্চেনটাকে এরকম ভাবে করতে পারে যে দুটো নাম্বার দেওয়া আছে, জিজ্ঞেস করো তাদের মধ্যবর্তী সংখ্যাটি। দেখো এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, দুটো নাম্বার আছে, এটা ঠিক মাঝের সংখ্যাটিকে বের করা, এটা এক রকমের কোশ্চেন হলো। আর এই দুটো বাউন্ডারি আছে আমার, এটার ভিতরে কিছু নাম্বার বের করা, এটা অন্য ধরনের কোশ্চেন হয়ে গেল। তো যদি আমাদেরকে কখনো ওরা এটা জিজ্ঞেস করে যে তুমি মাঝখানের নাম্বারটা, ঠিক মিডল নাম্বারটা বের করো, তাহলে আমরা কিভাবে করব আর আমাদের ব্রেন কি ক্যালকুলেট করে সেটা আমরা একবার আগে ডিসকাস করি। সাপোজ তোমাকে বলা হলো যে 2 and 4 এই দুটো নাম্বারের যে মাঝখানের নাম্বারটা সেটা কত হবে। তো তুমি এখানে উইদাউট টেকিং এনি টাইম তুমি ডাইরেক্টলি আনসার করে নেবে 3, রাইট? বলবে কি স্যার এখানে 2 আর 4 এর মাঝখানে কি আছে? 3 আছে। বাট এই উইদিন মিলি মাইক্রোসেকেন্ড, কিছু সেকেন্ডের মধ্যে তোমার ব্রেন কি ক্যালকুলেট করছে একটাবার সেটা দেখি। তোমার ব্রেন অটোমেটিক্যালি প্রপার্টিজ লাগাচ্ছে, কি প্রপার্টি লাগাচ্ছে একটাবার সেটা দেখি। তোমার ব্রেন কি করছে? 2 কে নিল ফার্স্টে, এন্ড নেক্সট নাম্বারটা ছিল 4, 4টাকে নিল, দুটোকে প্লাস করলো, রেজাল্ট কত চলে আসলো? 6, রাইট? এন্ড এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিল, দেখো ঠিক মাঝখানে নাম্বারটা চলে এসেছে। তার মানে যদি আমাদেরকে কখনো এরকম ধরনের কোশ্চেন করা হয় যে দুটো নাম্বারে ঠিক মাঝখানের নাম্বারটা কত হবে, দেখো একটা হচ্ছে ঠিক মাঝখানের নাম্বার যাকে আমরা বলি কি মিডল নাম্বার, ঠিক আছে? মিডল নাম্বার যদি জিজ্ঞেস করা হয়, অথবা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় অ্যাভারেজ, কি জিজ্ঞেস করা হয়? অ্যাভারেজ, যাকে বাংলাতে বলা হয় গড় মান, তাহলে আমরা অলওয়েজ একটা সিঙ্গেল প্রপার্টি মনে রাখবো। সব প্রপার্টি আমি একবারে স্লাইডের মধ্যে লিখিয়ে দিচ্ছি না, কারণ কিছু জিনিস আছে যেগুলো আমাদের কোশ্চেনের সাথে সাথে চলে আসবে, ঠিক আছে? মিডল নাম্বার জিজ্ঞেস করুন অথবা অ্যাভারেজ জিজ্ঞেস করুন, যেটাই জিজ্ঞেস করুক না কেন আমরা এই প্রপার্টিটা মনে রাখবো। ধরো দুটো নাম্বার আছে, দুটো নাম্বার যে কেউ হতে পারে, ঠিক আছে? ধরো দুটো নাম্বার আছে a and b, a and b, এন্ড তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এটার মিডল নাম্বারটা কত হবে, মিডল নাম্বারটা কত হবে। দেন তার প্রপার্টিটা মনে রাখবো আমরা a + b / 2, দুটো নাম্বারকে প্লাস করে দেব, ডিভাইডেড বাই 2, এন্ড দ্যাট ইজ ইওর আনসার, ঠিক আছে? যাই হোক, এখন ওরা আমাদেরকে এটা কোশ্চেন করেনি, আমি এটা প্রথমত বলে রাখলাম। যদি কখনো তোমাদের স্কুল লেভেলে এটা জিজ্ঞেস করা হয় তাহলে তোমাদের প্রসেস জানা হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা আসি টোটকাতে আসি। টোটকা মানে একটা এমন প্রসেস যেটা দিয়ে এত পরিশ্রম না করে শর্টকাট ভাবে, সহজ ভাবে আমরা মিডলের যে কোনো কাউন্টিং বের করতে পারবো। আমাদেরকে 3টে নাম্বার জিজ্ঞেস করো অথবা 300 নাম্বার জিজ্ঞেস করো, আমাদের কাছে একটা রাস্তা খোলা থাকবে। তো কি হবে সেই প্রসেসটা, চলো দেখি। কি বলা হয়েছে? দুটো নাম্বার দেওয়া আছে -2 and -3, ঠিক আছে? যখনই এমন টাইপের কোশ্চেন থাকবে দুটো নাম্বারকে নিচে তুলে নাও,
একটু গ্যাপ দিয়ে নিচে নিচে ধরে নাও। এখন প্রথম কাজ তোমার কি, এটা অবজার্ভ করা, এটা লক্ষ্য করা যে নাম্বার দুটোর নিচের নাম্বারটা সেম আছে কিনা, যাকে ইংলিশে বলা হয় ডিনোমিনেটর, বাংলাতে হর। ঠিক আছে, তো দেখবো কি আমরা যে এদের নিচের নাম্বারটা সেম আছে কিনা। এখন আমরা ছোট ক্লাসে এটা জেনে এসেছি যে যদি কোনো নাম্বার সিঙ্গেল থাকে, সিঙ্গেল, ওর নিচে যদি কেউ না থাকে, তার নিচে সবসময় কে থাকে, 1 থাকে। ঠিক আছে, মানে যার কেউ নেই তার 1 আছে। ঠিক আছে, তো নিচে কেউ নেই মানে কে আছে, 1 আছে। তো আমরা কি করব, এখন নাম্বারটাকে একটা ফ্র্যাকশনাল ফর্মে লিখে নেব এরকম ভাবে। ঠিক আছে, লিখলাম যেটা এখানে ছিল, এখানে নিচে 1টাকে না দিয়ে নাম্বারটাকে তুলে নাও, এন্ড নেক্সট স্টেপে নাম্বার দুটোকে উপরে বসিয়ে দাও, নিচে 1 লিখে দাও। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে লাগাবো ট্রিক। কি করব, সবকটা প্লেসে একটা করে 0 লাগিয়ে দেব। স্যার এটা করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। আমরা কি করেছি, অ্যাকচুয়ালি উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাতে করে দেখো আমাদের নিচের যে নাম্বারটা আছে এটা সেম সেম আছে, নিচের যে নাম্বারগুলো আছে তারা সেম সেম আছে। তুমি যদি এদেরকে আবার কাটো, ক্যান্সেলেশন করো, তাহলে দেখবে ঘুরে আবার আগের নাম্বারটা চলে এসেছে। তার মানে আমাদের এখন অবধি যেটা করলাম সেটা ভ্যালিড, সেটা করা যায়। এবার তুমি দেখো যে 10 উপরে দেখো কি আছে, -20, এখানে কি আছে, -30, তো নিচে 10 এর আছে সেম সেম। এখন তুমি -20 আর -30 এর ভেতরে তিনটা নাম্বার খুঁজে পাবে। দেখো -2 আর -3 এর ভেতরে তিনটা নাম্বার আমাদের ক্ষেত্রে একটু টাফ ছিল, বাট -20 আর -30 এর ভেতরে তিনটা নাম্বার আমরা বের করতে পারবো। যদি কারোর বের করতে প্রবলেম হয় সেটার জন্য রাস্তা আছে। মাইনাসের নাম্বারের মধ্যে নাম্বার যত বড় হয় তার অরিজিনাল ভ্যালু তত কম হয়, সে তত ছোট হতে থাকে, তাই না? তার মানে -20 যদি এখানে থাকে, -30 এখানে থাকে, তার ভেতরে এটা হচ্ছে মনে করো -21, এটা -22, এটা -23, এরকম ভাবে ডিফারেন্ট নাম্বারগুলো আছে। এখানে আছে -29 এন্ড তারপর -30। তো ভেতরে কে কে আছে, -21, 22, 23, 24, 25, 26 ওরা আছে। তো এবার আমরা আমাদের কনক্লুশনে আসতে পারবো। কি কনক্লুশন বলবো, ওদের কি কোশ্চেন ছিল, 3 নাম্বারস। তো নিচে গিয়ে আমরা বলে দেব therefore 3 নাম্বারস between -2 and -3। বাংলাতে বললে কি বলবো স্যার, সুতরাং -2 এবং -3 এর মধ্যবর্তী তিনটি সংখ্যা, কপি পেন নিয়ে বসবে স্যার, যেগুলোই বলবো সেগুলো লিখে নেবে সাথে সাথে। ঠিক আছে, -2 এবং -3 এর মধ্যবর্তী তিনটি সংখ্যা হবে বলে এরপর আমরা কি করব, তিনটি ফ্র্যাকশন বানাবো, তিনটে ভগ্নাংশ বানাবো। কেন স্যার তিনটে কেন, কারণ ওরা 3 নাম্বার জিজ্ঞেস করেছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, নিচে কি হবে, নিচে দেখো কত আছে, নিচে 10, তো আমরা সবগুলো ফ্র্যাকশনের নিচে 10 কে বসিয়ে দেব। এবং উপরে এই নাম্বারগুলোর মধ্যে থেকে যে কোনো তিনটে নাম্বার তুমি বসিয়ে দেবে, -20 এবং -30 এর মধ্যে থেকে যে কোনো তিনটে নাম্বার তুমি বসিয়ে দেবে, সেটা তোমার মর্জি। ঠিক আছে, তো আমি বসালাম ধরো -22, একখানে বসালাম ধরো -25, আর একখানে বসালাম ধরো -27। এই যে নাম্বারগুলো চলে এসেছে তারা -2 এবং -3 এর ভেতরে আছে। স্যার এটার কোনো এভিডেন্স আছে কিনা যে এই নাম্বারগুলো -2 আর -3 এর ভেতরেই থাকবে, চেক করে দেখে নাও। দেখো এতটুকুর মধ্যে তোমার আনসার শেষ। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার জাস্টিফিকেশন, যে তুমি যেটা করলে সেটা কারেক্ট কিনা। দেখো 22 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা ছোটবেলা ডিভিশনের 1 এন্ড 0 এর কম্বিনেশনের যে নাম্বারগুলো হয়, যেমন 10, 100, 1000, ওই যে নাম্বারগুলো হয়, ওই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করলে ডাইরেক্টলি কি আসবে সেটা একটা শর্টকাট ছিল। কি শর্টকাট, উপরের নাম্বারটাকে বসিয়ে দাও স্যার, এন্ড 1 এর পরে যতটা 0 আছে তত ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও। যেমন এখানে একটা 0 আছে, তো লাস্টের দিক থেকে কাউন্ট করে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, সো দ্য নাম্বার উইল বি 2.2। এখন তুমি যদি মাইনাস লাগিয়ে দাও এখানে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, দ্যাটস ইট। তাহলে -22/10 এটাকে আমি পয়েন্টে নিলে -2.2, এটাকে আমি পয়েন্টে নিলে -2.5, এটাকে পয়েন্টে নিলে -2.7। তাহলে এই সবগুলো নাম্বার দেখো 2 পয়েন্ট সামথিং আছে, দ্যাট মিন্স 2 থেকে বড়
মানে 2 থেকে ছোট হচ্ছে আর -3 থেকে বড় হচ্ছে। নেগেটিভ তো নেগেটিভের মধ্যে নাম্বার যত বেশি হবে তার মান তত কম হবে, তার ভ্যালু তত কম হবে। ঠিক আছে, তো এই নাম্বারগুলো কার ভিতরে চলে এসেছে? -2 and -3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটাকে যদি চাও ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা করে নিতে পারো। ঠিক আছে, পজ করে করে নিতে। চলো আমরা নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি। ওকে, সো এখানে যে কোশ্চেনটা আছে সেটা একটু ভালোভাবে দেখতে দেখবে ওই অঙ্কটার মতনই আছে, সেম টু সেম টাইপের কোশ্চেন। বলেছে কি ফাইন্ড 5 রেশনাল নাম্বারস। বললো ফাইন্ড 5 রেশনাল নাম্বারস between 3/5 and 4/5। 3/5 এবং 4/5 এর ভেতরে 5টি রেশনাল নাম্বার জিজ্ঞেস করেছে, এখন 5 রেশনাল নাম্বারস। ঠিক আছে, আমি কি বললাম দুটো জিজ্ঞেস করো, মানে 20টা জিজ্ঞেস করো, 200টা জিজ্ঞেস করো, আমাদের টেকনিক সেমই হবে। এখন আসো এটার মধ্যে কি করব। কি বললাম যে ফার্স্টে ফ্র্যাকশন দুটোকে নিচে নিচে তুলে নাও। ঠিক আছে, যাই দিয়েছিলাম ভাই ওদেরকে একটু গ্যাপ দিয়ে নিচে নিচে তুলে নাও। এরপর একটা লম্বা ফ্র্যাকশন বানাও, এরপর এদেরকে আবার বসাও 3/5 4/5 বসালে চেক করো যে নিচের নাম্বারগুলো সেম আছে কিনা। নিচের নাম্বারগুলো যেমন এখানে 3 এর নিচে কত আছে 5, 4 এর নিচে কত আছে 5, নিচের নাম্বারগুলো মিলে যাচ্ছে। ইন দ্যাট কেস কিছু না, শুধু জিরো লাগাতে থাকবে, কিছু না, কোনো ব্রেইন লাগানোর দরকার নেই, শুধু জিরো লাগাও। ব্রেইন লাগাতে হবে না, জিরো লাগালেই চলবে। 0 0 0 0। স্যার এটা কি কারেক্ট? হ্যাঁ, তুমি 0 ক্যান্সেল করে দাও, দেখো আগেরটা চলে আসছে। এখন স্যার নিচের নাম্বারগুলো দেখো মিলে গেছে। আমাদের টার্গেট কি হবে 30 আর 40, এদের ভেতরে 5টা নাম্বার পাওয়া যাচ্ছে কিনা সেটা চেক করো। তো আরামসে আমরা যদি হাতের করে কাউন্ট করি তাহলেই হয়ে যাবে স্যার। 30 এর পরে নেক্সট নাম্বার কি হবে 31 32 33 34, এরকম ভাবে আমরা 40 এর মাঝখানে 5টি নাম্বার তো অ্যাট লিস্ট পেয়ে যাব। তো লাস্টে আমাদের কনক্লুশন কি হবে? আচ্ছা, আগেরটা আমি ইংলিশে লিখেছি, এখনটা আমি বাংলায় লিখবো, খুব বাজে হবে, তারপর আমি লিখব। therefore মানে সুতরাং 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি, দেখো ওরা যদি 5 নাম্বার বলে আমি 5টি সংখ্যা লিখব, যদি ওরা 5টি সংখ্যা বলে আমি 5টি সংখ্যা লিখব। ওরা যদি বলে 5 রেশনাল নাম্বার, আমাকেও রেশনাল নাম্বার লিখতে হবে। ওরা যেরকমটা জিজ্ঞেস করবে আমরা ওরকমটা লিখব। তো আমি বলেছি 5টি রেশনাল নাম্বার মানে কি মূলত সংখ্যা। ঠিক আছে, 5টি মূলত সংখ্যা হবে কি করব স্যার? 5টি মূলত সংখ্যা বানাতে হবে, তাহলে 5টি ফ্র্যাকশনের লাইন টেনে দাও 1 2 3 4 5 প্লাস এইটা আমরা এরকম ধরনের অঙ্ক অনেক করেছি, তাই না? এখানে শুধু একটাবার রিকল হয়ে যাচ্ছে আর কি। রিকল আমরা এত পরিমাণে করব যে জিনিসটা মানে একদম প্রথম থেকে লাস্ট অবধি মনে হয়ে যায়। তো কি করব স্যার, নিচে কত আছে এখানে 50 50, তো আমরা নিচে 50 বসিয়ে দেব সবগুলো 50 50 50 50। ঠিক আছে, বলো উপরে কি করব 30 থেকে 40 এর ভেতরে 5টা নাম্বার বসিয়ে দেব। থার্টি থেকে 40 এর ভেতরে 5টা নাম্বার আমরা বসিয়ে দেব। এন্ড কে কে হবে 31, ধরো 33 বসালাম আমি, 37 বসালাম, 38 বসালাম, 39 বসালাম, বাস হয়ে গেছে আমাদের বাস। ঠিক আছে, তো দ্যাট ইজ হাউ উই ক্যান সলভ দিস টাইপ অফ কোশ্চেন। ঠিক আছে, তো ভিডিওটাকে পজ করে তুলে নাও। ওকে, সো লেটস গো ফর দ্য নেক্সট কোশ্চেন। এটাকে সরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, বলেছে
find 3 rational numbers between 3/5 and 7/8. আগের কোশ্চেনগুলো আর এই কোশ্চেনটার মধ্যে ডিফারেন্স বোঝো আগে। আগের কোশ্চেনগুলোর মধ্যে কি ছিল, নিচের নাম্বারগুলো দ্যাট ইজ ডিনোমিনেটর হর সেম ছিল। এখানে নিচে কত আছে 5, এখানে নিচে কত আছে 8, তো নিচের নাম্বারগুলো এখন সেম নেই, বাট আমাদের কোশ্চেন তো সেম আছে, 3 রেশনাল নাম্বারস বের করতে হবে, এদের মধ্যে বের করতে হবে। তো আমাদের প্রসেস কি হবে, প্রসেসটার দিকে লক্ষ্য করো। প্রথম টার্গেটই হবে আমাদের কি, নিচের নাম্বারগুলোকে সেম বানানো। নিচের নাম্বারগুলোকে যদি আমরা সেম না বানাই, আমরা নেক্সট অ্যাপ্রোচগুলো করতে পারবো না, তাই না? তো প্রথম আমরা সেম প্রসেসে দেখাচ্ছি, কোনো এক্সট্রা হেডেক নিতে হবে না যে স্যার এখানে নিচের নাম্বারগুলো সেম দেয়নি, তার মানে এখানে খুব বেশি কিছু করতে হবে, এমন কোনো কথা নেই, সিম্পল হবে। নাম্বার দুটোকে আবার সেম ভাবে আমরা তুলবো। কত আছে 3, 5, 7, 8। স্যার এবার কি আবার 0 লাগাবো? না, এখানে স্যার আমরা 0 লাগাবো। তো এখানে আমাদের 0 বসালে পরে হবে না। কেন হবে না? কারণ 0 বসিয়ে একটা বার তুই নিচে যাবে। যদি তুই এখানে 0 বসাস তাহলে কি নিচের নাম্বারগুলো মিলবে? এখানে আসবে 50, এখানে আসবে 80, নাম্বারগুলো তো মিলবে না। তার জন্য আগে আমাদের কি করতে হবে, নাম্বারগুলোকে মেলাতে হবে। আর নাম্বারকে মেলানোর জন্য অলওয়েজ আমরা একটা রামবান ইউজ করব। স্যার কি ইউজ করব? রামবান ইউজ করব, যেটাকে নাম্বার ম্যাচিং এর রামবান বলা হয়, দ্যাট ইজ এলসিএম। বাংলাতে যেটা বলা হয় লসাগু, ঠিক আছে? কি বলা হয়? লসাগু। তো এলসিএম কি রকম ভাবে করতে হয় সেটা আমরা ছোট ক্লাসে শিখেছি, এখানে আমি আরেকটা বার বলে দিচ্ছি, ঠিক আছে? তোর কাছে নাম্বার আছে কি 5 and 8, তোমার কাছে কি আছে 5 and 8 আছে। তো একটা কাজ করি, আমরা প্রথমে চেক করি যে 5 আর 8 কে কোনো কমন নাম্বার দিয়ে ডিভাইড করা যায় কি। এমন কোন নাম্বার যেটা দিয়ে 5 কেও ডিভাইড যাবে, 8 কেও ডিভাইড যাবে? আমাদের आंसर কি হবে? না স্যার, এমন কোন নাম্বার পসিবলই না যেটা দিয়ে 5 কেও ডিভাইড যাবে, 8 কেও ডিভাইড যাবে, তাই না? তো এমন ধরনের কন্ডিশনে আমাদের সুবর্ণ সুযোগ কি করব, আমরা তাদেরকে জাস্ট মাল্টিপ্লাই করে দেব। যদি নাম্বারগুলোর মধ্যে কিছু কমন না থাকে, আমরা অলওয়েজ নাম্বার দুটোকে কি করে দেব, মাল্টিপ্লাই করে দেব। এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে? 40, 5 8 দা 40, 5 8 40, ঠিক আছে? এখন কি করব, আমরা দুটো কেসে, এই দুটো কেসে নিচে 40 ফর্ম করব, 40 বানাবো। তাহলে এটা টেকনিক কি, শর্টকাট স্যার? শর্টকাটটা হচ্ছে এটা, এখানে নিচে কত আছে দেখ 5, আর এখানে কত আছে 8। আমরা কি করব, এখানে 5 এর সাথে 8 কে মাল্টিপ্লাই করব, আর এখানে 8 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করব। কারণ আলটিমেটলি তোর 40 বানাতে হবে, 40 বানাতে হলে 5 এর সাথে তোর 8 ই লাগবে। তো যেখানে 5 আছে এখানে তুই 8 লাগিয়ে দে, যেখানে 8 আছে এখানে তুই 5 লাগিয়ে দে। হলো? আগের যে কোশ্চেনগুলো আমরা সলভ করেছি ওখানে কি দেখলাম, যে নিচে আমরা যা বসাই উপরে আমরা তা বসাই। ওইখানে আমরা 0 বসিয়েছিলাম, তার জন্য মাল্টিপ্লাই করি, বাট এখানে তো আমাদের ইনটু করতে হচ্ছে, মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই না? তো এখানে আমরা 5 লিখেছি, তো তার উপরেও আমরা 5 লিখে দেব। এখানে 8 লিখেছি, তো তার উপরেও আমরা 8 লিখে দেব। স্যার কেন স্যার এরকম করব? যাতে এটাকে ক্যান্সেল করলে তোমার আগের ফ্র্যাকশনটা, আগের ভগ্নাংশটা সেম থাকে, ঠিক আছে? এখন তুমি এটা ক্যালকুলেশন লাগাও, দেখো কত হয়। এটা কত হবে 24, আর নিচে 40, রাইট? এটা কত হবে 35, আর নিচে 40। হলো? নিচের নাম্বারগুলো মিলে গেছে। তো যেহেতু নিচের নাম্বারগুলো মিলে গেছে, আমরা একটাবার উপরের নাম্বারগুলোর মধ্যে চেক আউট করব। কত আছে 24, কত আছে 35। 24 আর 35 এর ভেতরের নাম্বার আমরা স্যার কাউন্ট করতে পারবো কিনা? 5টা, 3টা, 3 নাম্বার বানাতে বলেছে। তো 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, অনেকগুলো নাম্বার আছে স্যার। উই হ্যাভ 10 নাম্বারস। তো তার মধ্যে আমাদের শুধু লাগবে কয়টা? 3টে। কি লিখবো লাস্টে? therefore 3/5, কি লিখবো, ইংলিশে লিখবো না বাংলাতে লিখবো? ইংলিশে লিখছি, আগেরটা বাংলাতে লিখেছি ওটার মতনই হবে, ঠিক আছে? ইংলিশে লিখে দিচ্ছি, ইংলিশে লিখে দিচ্ছি। বাংলাটা তো আমি বলছি সাথে সাথে, ঠিক আছে না? তুই সাথে সাথে লিখে নে, কোনো সমস্যা হবে না। তুই এরকম ভাবে লিখে নে যে therefore the three rational numbers
rational numbers between কার ভিতরে জিজ্ঞেস করেছে 3/5 and 7/8 আর বাংলাতে লিখলে কি লিখবি? সুতরাং 3/5 এবং 7/8 এর মধ্যবর্তী তিনটি মূলত সংখ্যা হবে তিনটে বলেছে, তিনটে ফ্র্যাকশন টেনে নাও। নিচে কত আছে 40 বসিয়ে দাও, উপরে 24 আর 35 তার ভেতরের নাম্বার কাউন্ট করে নাও। 24 এর পর কে আসবে 25 26 যে কোন কাউকে বসিয়ে দে, 26 বসালাম, তারপর আমি ধর 28 বসালাম, তারপর আমি ধর 30 বসালাম। চেক করে নাও এই যে নাম্বারগুলো 24 আর 35 এর ভেতরে আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ আশা করি ভেতরেই আছে। সো এইগুলো হয়ে গেল আমাদের তিনটে রেশনাল নাম্বার বিটুইন 3/5 and 7/8। বোঝা গেল? And let's go for the next question. তার আগে এটাকে পজ করে ফটো তুলে নে মানে স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, চল আমাদের ক্লাস 6 থেকে যে জিনিসগুলো আমরা অহরহ করে এসেছি, মানে কতবার করেছি এই ধরনের কোশ্চেন যেটার কোনো হিসেব নেই, সেটা হচ্ছে নাম্বার লাইনের উপর। নাম্বার লাইন মানে যাকে বাংলাতে সংখ্যা রেখা বলা হয়। সংখ্যা রেখার উপর কোন একটা নাম্বারকে প্লেস করো। আর এটা স্টুডেন্টসদের খুব টেনশন দেয়। ঠিক আছে, বিশেষ করে নাম্বারটা স্যার কোথায় হবে, কি করে ডিভিশন বানাবো না বানাবো, কনফিউশন সবসময় একটা থেকে যায়। তো এটার রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি কিছু জিনিস ডিসকাস করতে চাই। ঠিক আছে, তার জন্য এই বলি পুরোটা ভিডিও। অনেক স্টুডেন্ট আমাদেরকে মানে লাইক আমার ক্লাসে এসে আমাকে বলে যে স্যার ওইটার ওই জায়গাটা কি ছিল, ওইটার ওই জায়গাটা। তো আমি বললাম যে ভিডিও দিয়েছে মাত্র একটা, ওইটার মধ্যে তোরা খুঁজে পাচ্ছিস না, তার মানে পুরোটা ভিডিও তোরা দেখা হয়নি। একটা ঘন্টা হোক যতটুকু টাইমেরই ভিডিওটা আমি দিচ্ছি তার থেকে অনেক বেশি টাইম তোরা একটা অফলাইন ক্লাস অ্যাটেন্ড করিস। তো কি সমস্যা সবটা ভিডিও কমপ্লিটলি দেখতে? কোনো জায়গাতে স্কিপ করে দিলি, সাথে সাথে একটা পয়েন্ট মিস হয়ে গেল, তো সেটার তো কোনো মিনিং হয় না। কমপ্লিট ভিডিওটা দেখ। তার সাথে সাথে আমি বললাম কি যে কোশ্চেনগুলোর সাথে সাথে আমি কনসেপ্ট ডিসকাস করতে থাকবো, যাতে করে অন্য অঙ্কগুলিকেও তুই করতে পারিস, অন্য কোশ্চেনগুলোকে যাতে তুই ধরতে পারিস, তাই না? তো এখানে যেহেতু আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করছি, 8/5 -11/7 এগুলো সব ভগ্নাংশ। আর ভগ্নাংশ ফ্র্যাকশন দুই ধরনের হয় স্যার। একটাকে আমি একটু বলে দিচ্ছি, এখানে একটু ইনফরমেশন দিয়ে রাখছি। একটু ইনফরমেশন আমি দিয়ে রাখছি। ফ্র্যাকশন দু ধরনের হয়। টাইপ দেখতে গেলে তো অনেক ধরনের আছে, বাট নাম্বার লাইনে বসাতে গেলে আমাদের দুটো টাইপের ফ্র্যাকশন মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, প্রপার, আরেকটাকে বলা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার। ঠিক আছে, এখন প্রপার ফ্র্যাকশনকে বাংলাতে কি বলা হয়? প্রপার ফ্র্যাকশন যাকে বাংলাতে বলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। নামগুলো এখন আমার কথার সাথে সাথে আমি জানি অনেকেই, তোদের মধ্যে অনেকে বলবে ও আচ্ছা হ্যাঁ প্রকৃত, নাম তো শুনেছি, নাম তো শোনাই হোক, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বাট আমি এতটুকু শিওর যে মানে নামটা মনে আছে, জিনিসটা মনে নেই, জিনিসটা আমাদের মনে করতে হবে। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন, আর একটাকে বলা হচ্ছে কি ইমপ্রপার, আবার ইংলিশ লিখছি অপ্রকৃত। আচ্ছা ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, অপ্রকৃত কি ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ দ্যাট ইজ প্রপার ফ্র্যাকশন কাকে বলা হয়? একটা ভগ্নাংশের মধ্যে, একটা ফ্র্যাকশনের মধ্যে পজিশন আছে দুটো। একটাকে বলা হচ্ছে নিউমারেটর, আমি ফুল নাম লিখছি, আমি a/b দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে,
উপরেরটা হচ্ছে নিউমারেটর, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর, লব হর। এখন কোন একটা ভগ্নাংশকে প্রকৃত কোন একটা ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশন তখন বলা হবে যদি উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয়। সিম্পল জিনিস মনে রাখবেন। যদি দেখিস যে নিচের নাম্বারটা, স্যার एग्जांपल দাও নাহলে বুঝবো না, 2/7 নিয়ে নে, 1/9 নিয়ে নে, -8/11 নিয়ে নে। যেগুলোর মধ্যে নিচের নাম্বারটা বড় হবে, যেগুলোর মধ্যে নিচের নাম্বারটা কি হবে, বড় হবে, তাকে প্রকৃত বলা হবে। প্রকৃত মানে নিচের নাম্বারটা বড়, প্রকৃত মানেই নিচের নাম্বারটা, প্রপার মানেই নিচের নাম্বারটা বড় হবে, ডিনোমিনেটর বড় হবে। তাহলে অপ্রকৃত কি হবে স্যার, ইমপ্রপার কি হবে? কমন সেন্স লাগিয়ে দেব স্যার, উল্টো কন্ডিশন হবে, মানে বিটা ছোট হবে এ থেকে। অথবা যদি তুই সেম টাইপের নোটেশন রাখতে চাস দেন তুই এটা এরকম ভাবে লিখতে পারিস, এরকম ভাবে লিখতে পারিস যে a is greater than b, a বড় হবে কার থেকে, b থেকে। উপরের নাম্বারটা বড় হবে, যদি নিচেরটা বড় হয় তাহলে প্রপার, যদি উপরেরটা বড় হয় তাহলে ইমপ্রপার। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার হলো। এখন প্রপার ফ্র্যাকশন সম্বন্ধে আমি কি বলে রাখছি, প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন যদি প্রকৃত ভগ্নাংশ হয়, মনে রাখবে কখনো প্রকৃত ভগ্নাংশের ভ্যালু, প্রপার ফ্র্যাকশনের ভ্যালু 0, 1 এন্ড -1, ঠিক আছে, হয় সে 0 এবং 1 এর ভেতরে থাকবে অথবা সে -1 এবং 0 এর ভেতরে থাকবে। এটা কখন হবে, যদি ভগ্নাংশটা নেগেটিভ হয়। এটা কখন হবে, যদি ভগ্নাংশটা পজিটিভ হয়। যদি ঋণাত্মক ভগ্নাংশ হয় এবং সে প্রকৃত প্রপার, তখন সে -1 থেকে 0 এর ভেতরে থাকবে। আর যদি সে প্রপার হচ্ছে বাট পজিটিভ, ধনাত্মক, তখন সে 0 থেকে 1 এর ভিতরে থাকবে। স্যার এটা দেখাও আমাকে, আমি বুঝতে পারছি না এটার মিনিং কি বুঝতে পারছি। যদিও এটা তোরা 6 এ 7 এ পড়ে এসেছিস, তারপর একটাবার আমরা রিকল করছি। ধরে নে তোর কাছে আছে 2/7, ঠিক আছে, একটা উল্টো পাল্টা নাম্বার নিলাম, 2/7 আছে। তুই যদি 2 কে ডিভাইড করিস 7 দিয়ে, এটাই তো হয় না ফরম্যাট, আমরা উপরের নাম্বারটাকে নিচের নাম্বারটা দিয়ে ডিভাইড করি। তুই যদি 7 দিয়ে 2 কে ডিভাইড করিস, এখানে 0 টাইমস যাবে না ডিভাইড, তাই না? তো 0 টাইমস যাবে। একবার আমরা বসাই একটা পয়েন্ট, পয়েন্টের সাথে সাথে এখানে একটা 0 চলে আসে। এখন 7 দিয়ে 20 এর মধ্যে কতবার যাবে চেক করো, 7 2 যা 40, কত আসবে? আমি আর যাচ্ছি না নিচে, ঠিক আছে, আমি আবার পয়েন্টের জন্য 0 বসাতে পারি, নাম্বারটা একটু বড় হবে। বাট তুই একটু সামনের নাম্বারটা দিকে খেয়াল করতো, একটা বার সামনের নাম্বারটা দিকে খেয়াল কর না, কত আছে? 0 0 পয়েন্ট সামথিং। কথার মানে কি, যেটা 0 তে দাঁড়ায়নি, 0 থেকে একটু সামনে গেছে, কিন্তু সে কি 1 এর কাছে গিয়ে পৌঁছেছে? আমি যদি নাম্বারটাকে 0.2 ধরে নিই আর যদি আমি সামনে না যাই, তাহলে আমাদের নাম্বার লাইন আমাদেরকে কি বলছে একটাবার লক্ষ্য কর, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, তাহলে 0.2 কোথায় হবে? এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3, তাই না? তো 0.2 কোথায় হচ্ছে স্যার? 0 আর 1 এর ভেতরে। আমি এটাই এখানে বলছি যে কোনো প্রপার ফ্র্যাকশন, যে কোনো প্রপার ফ্র্যাকশন যদি সে পজিটিভ হয় তাহলে তার মান অবশ্যই 0 এবং 1 এর ভেতরে থাকবে। কখনো সে 1 থেকে বেশি হবে, কখনো সে 0 থেকে কম হবে যদি পজিটিভ হয়। আর যদি সে নেগেটিভ হয় তাহলে তুই চেক করে দেখতে পারিস, দেখাচ্ছি আমি। ধরে নে এরকম আছে -4/5, মাইনাসের নাম্বার আছে, ঠিক আছে, -4/5। এখন -4 কে তো আমরা ডিভাইড করতে পারবো না, আমরা ডিভাইড করব 4 কে, 4 কে ডিভাইড করব, চলো করি। 5 দিয়ে 4 এর মধ্যে কতবার যাবে? স্যার যাবে না, তাহলে 0 বসে একটা পয়েন্ট লাগাবো। এখন পয়েন্টের জন্য একটা 0 আসবে, 40, 5 8 যা 40, 5 8 40, কত এসেছে? 0.8 এসেছে। কিন্তু নাম্বারটার সামনে কি আছে? একটা মাইনাস আছে, তার মানে এটার আনসারটাকে আমরা লেখার সময় কি লিখব? -0.8। এখন তুই এটাকে একটাবার অবজার্ভ করার চেষ্টা কর, এটাকে আমি বাড়াচ্ছি দিকে, ঠিক আছে, এখানে ধর -1 আছে, তো এটা 0, এটা -1, -0.8 কোথায় প্লেস হবে? এটা কোথায় প্লেস হবে?
এটা হচ্ছে -0.1, লক্ষ্য করিস স্যার, -0.1, এটা হচ্ছে -0.2, এটা হচ্ছে -0.3, এরকম করতে 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 এটা হচ্ছে -0.8, -0.9 and -1। তো -0.9 টা কোথায় আসছে? 0 এবং -1 এর ভেতরে আসছে। তো যখনই কোনো প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন এর মান ঋণাত্মক হবে তখন অলওয়েজ তার ভ্যালু -1 থেকে 0 এর ভেতরে থাকবে। স্যার এই ইনফরমেশন গুলো কেন দেওয়া হচ্ছে? কারণ যখন তুমি নাম্বার লাইনে বসাবে জিনিসগুলোকে তখন তোমার এই ইনফরমেশন গুলো কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা এগুলোর মধ্যে আসবো যে কি করে বসানো হয়। ঠিক আছে, যাই হোক, এখানে রিপ্রেজেন্ট কি বললো, 8/5 বললো আর -11/7 বললো। এদের একটাও প্রকৃত ভগ্নাংশ না, লক্ষ্য করো, এদের একটাও প্রপার ফ্র্যাকশন না, ইমপ্রপার। আর ইমপ্রপারের মধ্যে প্রপারের কনসেপ্ট উঠতে বসতে কাজে লাগবে, সারাক্ষণ কাজে লাগবে, লক্ষ্য করিস। ঠিক আছে, আমি এই জিনিসগুলোকে সরাচ্ছি, তোদের যদি স্ক্রিনশট নিতে হয় বা লিখতে হয় কিছু পজ করে লিখে। ওকে, okay, let's back to the question। প্রথম আমরা আসছি কি 8/5, এটাকে বসাবো। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেহেতু উপরের নাম্বারটা বড় নিচের নাম্বারটা ছোট, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন। কি করব, এটাকে ফার্স্টে না আমরা স্যার পয়েন্টে কনভার্ট করবে না, পয়েন্টে নেব না, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। আই থিংক এই ফরম্যাটগুলো তোদের মনে আছে, a হোল b/c এরকম টাইপের যে একটা নাম্বার লেখা হতো, যাকে মিক্সড ফ্র্যাকশন, লাইক আমি বলছি ধর এরকম 3 হোল 1/2, তিন সমস্ত হাফ, মানে এটাকে এখন 2 ভাগের 1 না 2 ভাগের 1, আই থিংক ওরকম বলা হতো। তো তিন সমস্ত 2 ভাগের 1, তারপর 4 হোল 2/3, তারপর -7 হোল 1/9। এই যে প্যাটার্নের নাম্বারগুলো, এগুলোকে বলা হতো কি মিক্সড ফ্র্যাকশন, যার মধ্যে একটা আস্ত নাম্বার থাকে আর একটা ভাঙা নাম্বার থাকে, তাদেরকে একসাথে লেখা হয়। ঠিক আছে, এদের মানে কিন্তু একদমই এরকম না যে মাঝখানে ইনটু আছে, না এরকম একদমই না। ঠিক আছে, যাই হোক, আমরা কি করব, এখানে মিক্সড ফ্র্যাকশন ফর্ম করব। যদি কেউ ভুলে গিয়ে থাকিস তাহলে এখন মনে পড়ে যাবে সব। ঠিক আছে, টেনশনে কিছু নেই। 8 দিয়ে 5 দিয়ে 8 এর মধ্যে কতবার যাবে? 1। 5 একে 5, 5 1 the 5 বসানো, মাইনাস করব 3। এরপর আমরা এই ফ্র্যাকশনটাকে একটু গুছিয়ে গাছিয়ে দিই। এখানে ভাগফল, দ্যাট ইজ কোশেন্ট, কত এসেছে? 1 এসেছে, বসিয়ে দাও। রিমাইন্ডার কত এসেছে? ভাগশেষ কত এসেছে? 3, এটাকে উপরে বসিয়ে দাও। এন্ড নিচে কত ছিল? 5, এটাকে নিচে বসিয়ে দাও। তোমাদের নাম্বার ফর্ম হয়ে গেছে। এটাই হচ্ছে তোমাদের মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, এখন এটা করার পেছনে কারণটা কি? আমার বেসিক্যালি এই নাম্বারটার প্রয়োজন ছিল নাম্বার লাইনে বসানোর জন্য, কারণ সে তো প্রপার না, তার জন্য আমরা বলতে পারবো না সে কি 0 থেকে 1 এর ভেতরে আছে কিনা, কনফার্ম না। সে 1 এর থেকে বড় হবে এটা শিওর, কতটা বড় হবে সেটাকে প্লেস করার জন্য আমাদের মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করাটা প্রয়োজন ছিল। নাও এখন তুমি গিয়ে নিচে আমার এখানে একটু জায়গা কম আছে, তো আমি এখানে পাশে করছি। ঠিক আছে, কি করব, দেখ যেহেতু নাম্বারটা পজিটিভ, আমার নেগেটিভ সাইডের দিকে ফোকাস করার ততটা বেশি দরকার নেই, বাস মানসিক শান্তির জন্য আমরা এক দুটো নাম্বার লিখতে পারি। ঠিক আছে, আপাতত আমি কি করব, এখানে 0 বসাবো। হ্যাঁ, গ্যাপিং গুলো না একটু ভালো একটা গ্যাপিং রাখবো, মোটামুটি যাতে মানে যখন আমরা আনসার করব তখন যাতে বোঝা যায়। আর ইকুয়াল গ্যাপ রাখবি। তুই স্কেল নিয়ে বসবি, স্কেল নিয়ে বসে একটা লাইন টানবি, টেনে তার মধ্যে যখন পয়েন্টস মার্ক করবি, যেমন এখানে আমি 0 মার্ক করলাম, এরপর যখন 1টা মার্ক করবি, যতটুকু ডিসটেন্সে 1টাকে মার্ক করছিস ততটুকু ডিসটেন্সে আবার 2টাকে মার্ক করবি, ততটুকু ডিসটেন্সে আবার 3টাকে মার্ক করবি। ঠিক আছে, ততটুকু ডিসটেন্সে আবার 3টাকে মার্ক করবি, এরকম মার্ক করবি। স্যার কতটুকু অবধি মার্ক করব? এখানে যে নাম্বারটা আছে এটা এন্ড তার ঠিক পরবর্তী নাম্বারটা, তার ঠিক নেক্সট নাম্বারটা, এই দুটো নাম্বার তোমার লাগবে এটাকে শো করার জন্য। আচ্ছা, এখন আমরা রিপ্রেজেন্টেশনের মধ্যে আসো, কি করে রিপ্রেজেন্ট করব। তোমার কাছে আছে কি 1 হোল 3/5, 1 এ দাঁড়াবো আমরা,
এরপর 1 এর যে নেক্সট ঘরটা আছে এটার 5টা ডিভিশনের মধ্যে 5 ডিভিশনস এর মধ্যে তোমার 3টে ডিভিশন লাগবে। আবার বলছি এখানে কত আছে 1 আছে, দ্যাট মিন্স তুমি 0 থেকে ডাইরেক্টলি 1 এ চলে এসছো, এখানে জাম্প করেছো, ঠিক আছে। এখানে তুমি চলে এসছো 1, এখানে তুমি চলে এসছো। এখন 1 এসে দাঁড়ায়নি, দেখো 1 এসে দাঁড়ায়নি, 1 থেকে সে একটু সামনে গেছে। কতটা সামনে গেছে 1। আচ্ছা এখানে কি সে 2 এর কাছে গেছে? যদি 2 এর কাছে যেত তাহলে এখানে 2 আসতো, আসেনি তো। তার মানে সে 1 এর পরে একটু সামনে গেছে কিন্তু 2 এর কাছে পৌঁছায়নি। তার মানে সে 1 আর 2 এর ভেতরেই কোনো না কোনো জায়গায় আছে। এখন কোথায় আছে সেটাকে কি করে বের করবে? দেখ নিচে কত আছে 5, আমরা কি করব 1 এর তার যে নেক্সট নাম্বারটা আছে এটার ভেতরে ইকুয়াল 5 ডিভিশনস বানাবো। নিচে যেটা আছে প্রেফারেন্স সেটার হবে। নিচে 5 আছে তো তার মানে তোর 5 ডিভিশনস বানাতে হবে। কি করে বানাবো? এটাকে কাউন্ট করব না, এটার পর থেকে কাউন্ট 1 2 3 4 এন্ড এটা সহ 5। চেষ্টা করবি গ্যাপগুলো যাতে ইকুয়াল থাকে, ঠিক আছে। আমি আবার বলছি 1 এ গেলাম, এরপর যে ফ্র্যাকশনটা আছে এটা একটা প্রপার ফ্র্যাকশন, তো 1 এর পরে যে ঘরটা আছে 1 থেকে 2 এই জায়গাটার মধ্যে আমার ইকুয়াল 5 ডিভিশন বানাতে হবে। ইকুয়াল কটা ডিভিশন বানাতে হবে? 5 ডিভিশন বানাতে হবে। তো ইকুয়াল 5 ডিভিশন যখন বানাবো 1 কে কাউন্ট করব না, 1 তো আমরা এসে গেছি, 1 কে কাউন্ট করব না, 1 এর পর থেকে 5টা ডিভিশন। সো 1 2 3 4 এন্ড 5 হলো। তার মধ্যে থেকে তোমার কত নাম্বার ঘরটা লাগবে? থার্ড নাম্বার ঘর, 3 নাম্বার ঘর। তো 1 এ এসেছি আমরা, 1 এর পর থেকে 3টে 1 2 3 and this is your required number কত? 1 হোল 3/5। এটা কি আমাদের কোশ্চেনে ছিল? 1 হোল মিনিং বুঝতে পেরেছো? আস্ত 1 কভার, এরপরে যে 5টা ঘর আছে তার মধ্যে 3টে, এরপরে যে 5টা ঘর আছে তার মধ্যে 3টে, সেটা হচ্ছে তোমার 1 হোল 3/5। আমি জানি এখন কথাগুলো অনেকটা বড় হচ্ছে, বাট নেক্সট কোশ্চেনটা যখন করব তখন দেখবি কতটা ফাস্ট হয়ে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারছিস কিনা দেখ। প্রথমত মিক্সড ফ্র্যাকশনের পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা। নাম্বার যেটা থাকবে নিচে যেটা আছে এটা দিয়ে উপরের নাম্বারটাকে আমরা নরমাল ডিভাইড করব। নরমাল ডিভাইড করার পরে এখানে ভাগফল দ্যাট ইজ কোশ্চেন হিসেবে যেটা আসছে সেটাকে বসাবো। বসানোর পর একটা ফ্র্যাকশনের লাইন টানবো, নিচে এখানে যে ছিল সেই থাকবে নিচে, আর উপরে রিমাইন্ডারটা বসে যাবে, ভাগশেষটা বসে যাবে, দ্যাট ইজ ইওর মিক্সড ফ্র্যাকশন। এখন নাম্বার লাইনে যখন আসবো, নাম্বার লাইনের মধ্যে এখানে যে আছে ফার্স্টে আমি তার কাছে যাব, ঠিক আছে। এন্ড তারপরের যে ঘরটা আছে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা ইকুয়াল এতটা ডিভাইড করব, নিচে যত আছে ততটা ডিভিশন করব। করার পর উপরে দেখবো যে কত দেওয়া আছে 3, তার মানে 3 নাম্বার ঘরটাকে আমি কাউন্ট করব, সিলেক্ট করব, ওটি হচ্ছে আমার ইকুয়াল। বাট ওরা তো এই নাম্বারটা বলেনি, ওরা বলেছিল কি 8/5। তো আমরা কি করব এরকম ভাবে লেখার সময় এটা না লিখে 8/5 লিখে দেব, 8/5 না। বোঝা গেল? আশা করি এটা পুরোটা জিনিস ক্লিয়ার হয়েছে। তো এটাকে তোমরা পজ করে নিজে করে নাও। আমি এক্সপেক্ট করব যে এটাকে তোমরা স্ক্রিনশট নিচ্ছ না, ঠিক আছে। এটাকে তোমরা নিজে করে তারপর সেকেন্ড কোশ্চেনটার দিকে লক্ষ্য করো, ঠিক আছে। এখন আই সেকেন্ড কোশ্চেনটাতে -11/7 কনসেপ্ট আমাদের চলে এসেছে যে আমরা উপরের নাম্বারটাকে নিচের নাম্বারটা দিয়ে ডিভাইড করব। এখন আমরা একটু স্মুথলি যাব, ঠিক আছে। 7 দিয়ে 11 এর মধ্যে কত হয়ে যাবে? একবার 7 1 7 মাইনাস করলে কত হবে? 4। তো देयरफॉर এটাকে যদি আমরা মিক্সডে কনভার্ট করি, মাইনাসের মধ্যে কোনো চেঞ্জেস হবে না স্যার, মাইনাসটা যেমন আছে তেমন থাকবে। এখানে কত এসেছে? 1 বসাবো, বসিয়ে সাথে সাথে একটা ফ্র্যাকশনাল লাইন টানবো। কত দিয়ে ডিভাইড করেছিলাম? 7টা নিচে ছিল, তার মানে নিচে এখানে 7ই থাকবে। রিমাইন্ডারটা 4 এসেছে, 4টাকে উপরে বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের নাম্বার। এখন এটাকে আমি নাম্বার লাইনের মধ্যে প্লেস করব। চলো আমি এখন 0টাকে একটু এই পাশে বসাচ্ছি, ঠিক আছে। এখানে ধর পজিটিভ 1 আছে, কারণ কি আমাদের নাম্বারটা এবার নেগেটিভ আছে। নেগেটিভ কত আছে? আসল নাম্বারটার দিকে খেয়াল করো, -1 আছে।
তার মানে আমার -1 তো লাগবে। আমি কি বললাম, যেটা আসছে সেটাও লাগবে, তার পরেরটাও লাগবে, কারণ নাম্বারটা যেটা এখানে আসছে সেটা ওই দুটো নাম্বারের মাঝখানে আছে। কি করে দেখাবো? -1টাকে ধর আমি এখানে নিলাম, -2টাকে ধর আমি ইকুয়াল গ্যাপ রাখার চেষ্টা করবি, ঠিক আছে? এরপর তুই -3 -4 ইটস আপ টু ইউ। যদি তুই মনে করিস যে তুই লিখবি, লিখতে পারিস, তুই মনে করিস যে লিখবি না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন -1 এর কাছে আমরা ডাইরেক্টলি চলে এসেছি, -1 এর কাছে আমরা ডাইরেক্টলি চলে এসেছি। এন্ড তারপরে যে জায়গাটা আছে এটাকে আমরা ডিভাইড করতে হবে 7টা, 7 ডিভিশনস করতে হবে, ঠিক আছে? এটাকে আমরা ডিভাইড কটা করতে হবে? 7। তো -1 আর -2 এর ভেতরে 7 ইকুয়াল ডিভিশনস কি করে করব স্যার? -1টাকে ছেড়ে করব। যেখানে আমরা চলে এসেছি ওইটাকে আর কাউন্ট করা হবে না, তারপরে থেকে কাউন্ট করা হবে ইকুয়াল 7 ডিভিশনস, ঠিক আছে? কি করা হবে? 1 2 3 4 5 6 and 7। এটা যে লাস্ট বাউন্ডারিটা, মানে তোর যে -2টা, দ্যাট ইজ ইওর লাস্ট বাউন্ডারি, ঠিক আছে? ভেতর দ্যাট মিন্স 7 ডিভিশন যদি হয় ভেতরে 6টা করব, আর লাস্টের বাউন্ডারিটা হয় তোর 7 নাম্বার ডিভিশন। এখানে যদি 9 থাকতো ভেতরে 8টা করতাম, 8 করতাম ডিভিশনস, আর বাইরের যে লাস্টের যে পয়েন্টটা, দ্যাট উইল বি ইওর 9th ডিভিশন। হলো? তার মধ্যে তোমার কত নাম্বার ঘরটা লাগবে? 7 ডিভিশনস করা হয়ে গেছে, কত নাম্বার ঘরটা লাগবে? 4 নাম্বার ঘর। তাহলে 1, এটা না স্যার, এটা দেখো, 1 2 3 and 4, and this number is your -1 whole 4/7। বাট কোশ্চেনে তো স্যার এটা ছিল না, তাহলে এটা লিখবে না, যেটা ছিল সেটা লিখে দাও, যেটা ছিল সেটা লিখে দাও। কি ছিল? ছিল -11/7। চলে এসেছে। প্রচন্ড ইজি, আমি বললাম না প্রচন্ড ইজি, এতটা ইজি লাগবে মানে কল্পনার বাইরে। আশা করি এরকম ধরনের যে কোনো কোশ্চেন তোরা করতে পারবি। এন্ড ভিডিওটাকে পজ করে নে, নিজে নিজে করে নে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। represent 5/7 on number line। একটা কোশ্চেন তোদের কাছে, আমি তো আনসারটা শুনতে পাবো না, সো কমেন্ট সেকশন আছে, বলে দিই প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন, এটা কমেন্টে জানাস, ঠিক আছে? আমি এটার ফরম্যাট ধরে কথা বলছি, আনসারটা আমি বলবো না। প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন সেটার জন্য কমেন্ট সেকশন ওপেন আছে, বলবি আমাকে। তো নাম্বারটা দেওয়া আছে কত? 5/7। নাম্বারটা কত দেওয়া আছে? 5/7 দেওয়া আছে। তো নিচের নাম্বারটা বড়, উপরের নাম্বারটা ছোট। নিচের নাম্বারটা বড়, উপরের নাম্বারটা ছোট। আর যখন এমন নাম্বার হয় যেটার মধ্যে নিচের নাম্বারটা বড় হয়, উপরের নাম্বারটা ছোট হয়, সেটার মধ্যে আমরা টেনশন ফ্রি থাকি। কোনো ডিভিশন করতে হয় না, কিচ্ছু করতে হয় না, জাস্ট আনসারটা 0 থেকে 1 এর ভিতরে হবে। 0 থেকে 1 এর ভিতরে, আই থিংক কিছু রিকল করতে পারছিস। কি করব? নাম্বারটাকে নেব, সুন্দর করে নাম্বার লাইনটাকে টানব, তাও সুন্দর করে। আমার কাছে স্কেল নেই, তার জন্য লাইনগুলো হয়তো একটু উপর নিচে হচ্ছে, তোরা স্কেল ইউজ করে নিস। 0টাকে বসাবো, তাও সুন্দর করে। আমার শুধু 1 অবধি লাগবে, আর লাগবেই না এখানে। 1 এর পরে যদি তুই নিস তাহলে নিতে পারিস, কোনো সমস্যা নেই, বাট আমার লাগবে এত, ঠিক আছে? 2 কেন বসিয়ে দিলাম, আর প্লাসের গুলোকে বসালাম, মাইনাসেরও একটাকে বসিয়ে দিই। কি করব স্যার? 0 থেকে 1 এর ভেতরে নিচে যতটা, এটার কনসেপ্ট তো আমরা আগের কোশ্চেনটার মধ্যে বুঝেছি, যে নিচে যত থাকে ভেতরে ততটা ডিভাইড করতে হবে, ততটাই ডিভিশন। বাট যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট 0, এক্ষেত্রে 0টা আমাদের স্টার্টিং পয়েন্ট, তো 0টাকে কাউন্ট করব না। 0 পরের থেকে 1 অবধি টোটাল 7 ডিভিশনস আমাদের বানাতে হবে। দ্যাট মিন্স 1 2 3 4 5 6 and 7। এটা সমস্যা। তার মধ্যে কত নাম্বার ঘর তোমার লাগবে? উপরেরটা হচ্ছে তোমার মানে লোকেশন, কত নাম্বার জায়গাতে গিয়ে তুমি দাঁড়াবে, কত নাম্বার ঘর তুমি যাবে? 5 নাম্বার।
So 1 2 3 4 5 and this is your 5 by 7. Very simple sir. এই ধরনের ফ্র্যাকশন নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করাটা সবচেয়ে ইজি স্যার। যদি তোমাকে এটা বলো তো কি করবে? -3/11 -3/11 দেখ মাইনাসের ব্যাপারে আমি বলে রাখছি, কখনো যদি তুই মাইনাসকে ফ্র্যাকশনের বাইরে অথবা যদি ওরা এরকম ভাবে দিয়ে দেয় -11 নিচে, তখন না মাইনাসের ক্যালকুলেশন বা সাইনের ক্যালকুলেশন প্রোডাক্টের ক্ষেত্রে যা হয়, যেমন আমরা পড়েছি না এগুলো যে প্লাস ইনটু মাইনাস করলে মাইনাস হয় স্যার, -1 লিখলাম। তারপর মানে প্লাস ইনটু প্লাস করলে প্লাস হয় স্যার, এই যে জিনিসগুলো আমরা শিখে এসেছি, ঠিক আছে। ডিভাইডেড ভ্যালু সেম, মানে উপরে প্লাস নিচে মাইনাস, সো প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, মানে তুই চাইলে এই মাইনাসটাকে এখানে না লিখে এখানেও লিখতে পারিস, আবার তুই চাইলে মাইনাসটাকে এখানে না লিখে উপরেও লিখতে পারিস, একই কথা, কারণ এখানেও প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে, তাই না? তো কোনো একটা ইন্ডিভিজুয়াল মাইনাস সাইন যদি কোনো ভগ্নাংশের কোনো ফ্র্যাকশনের বাইরে থাকে, তাহলে তাকে চাইলে আমরা উপরে শিফট করতে পারি। এখন আমাকে কোশ্চেন ধর দেওয়া হলো, এখানে আমি একটা এক্সট্রা একটা কোশ্চেন ডিসকাস করছি, ঠিক আছে, যে সেম নাম্বার লাইনে তুমি স্যার আমাকে এটা রিপ্রেজেন্ট করে দাও -3/11 কি করব, যেহেতু মাইনাস আছে তার মানে এটা এখন লেফটে চলে আসবে, 0 থেকে -1 এর ভেতরে চলে আসবে, কারণ নিচের নাম্বারটা বড় উপরেরটা ছোট। তো 0 থেকে -1 এর ভেতরে আমাদের ডিভিশন কটা লাগবে? 11 ডিভিশন, নিচে যেটা আছে ততটা ডিভিশন। সো 0 কে কি কাউন্ট করব স্যার? তোমাদের आंसर আমি জানি না আসছে, তো 1 2 3 4 5 6 7 8 9 10 and 11, যেটা লাস্ট বাউন্ডারি সেটাই তোমার এখানে লাস্ট বাউন্ডারি, ঠিক আছে। কত নাম্বার ঘরটা লাগবে স্যার? -3 নাম্বার, বেসিক্যালি 3 নাম্বার, যেহেতু 0 এর লেফটে যাচ্ছে আমরা, দ্যাটস ওয়াই -3। তো 1 2 3 and this is your -3/11. Any number if the denominator is larger than the numerator, যদি নিচের নাম্বারটা উপরের নাম্বার থেকে বেশি হয়, তাহলে সেটা পজিটিভ হলে 0 থেকে 1 এর ভেতরে থাকবে, নেগেটিভ হলে 0 থেকে -1 এর ভেতরে থাকবে। রিপ্রেজেন্টেশনের টেকনিক সেম, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যে এমন ধরনের কিছু কোশ্চেনস থাকবে, যে যেই বই ফলো করে থাকো না কেন, এনসিইআরটি ফলো করো বা যাই ফলো করো, তোমাদের বইয়ের মধ্যে এমন ধরনের কিছু কোশ্চেনস থাকবে। আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। যদি কোনো কোশ্চেনের মধ্যে ডাউট আসে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটাকে নেক্সট ক্লাসের মধ্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা অবশ্যই করব, ঠিক আছে। সো লেটস মুভ ফর দ্য নেক্সট স্লাইড। Wow. Represent 1.3 on number line. মানে আমার হিসেব মতো না, 1 ডিজিটের যে পয়েন্টের নাম্বারগুলো হয় 1 ডিজিট, মানে পয়েন্টের পরে এক করে, এগুলো one of the most easiest number হয়। কেন বলেছি? ক্লিয়ারলি শো করছে ওরা যে আমার 1 ডিজিট যেতে হবে, 1 ঘর যেতে হবে। তো আমি এখানে 0 নিলাম ঘর, এখানে 1, এখানে 2, এখানে 3, এভাবে নিলাম। তো 1 বললো 1 যেতাম, 1 যাওয়ার জন্য বলছে, তো 1 এ আমি গেলাম, এখানে 1 এ গেলাম। এরপর বললো যে 1 এ না দাঁড়িয়ে 1.3 ঘর যাও, আর 0.3 ঘর সামনের দিকে যাও, 0.3 ডিজিট, 0.3 ডিজিট মানে কি, আমি আস্ত 3 ডিজিট যাব না, কিন্তু 0.3 যাব। তো যখনই পয়েন্ট ওয়ার্ডটা আসে, লাইক 1 পয়েন্ট অর 2 পয়েন্ট অর 3 পয়েন্ট, এই যে পয়েন্টের পরের ঘরগুলো থাকে
এটা বেসিক্যালি দুটো আস্ত নাম্বারের মাঝখানের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। কথার মানে আমরা জেনারেলি পয়েন্টের পরে 10 ডিজিটস 9 ডিজিটস অবধি কাউন্ট করি। 10 নাম্বার যে ডিজিটটা ওইটা আবার পুরনো ঘরের মধ্যে 1 যোগ করে দেয়, 1 প্লাস করে। তো এখানে শর্টকাটে বোঝার জন্য বলছি 1 and 12 ভেতরে you need to make 10 divisions। কি করব? 10 ডিভিশন বানাবো। কেমনে? কি করে? 1 2 3 4 5 6 7 8 9 এন্ড এটা সহ 10 বানালাম। তো এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 1.10 নামক কোনো কিছু হয় না। তো 1.9 এর পরে যখন আমরা আরো 0.1 ডিজিট প্লাস করি, 0.1 ডিজিট, তখন কি হয়? 9 প্লাস 1 করলে 10, হাতের 1, 1 প্লাস 1 দ্যাট ইজ 2.0। আমি 2.0 তো হয় না, মানে 2 হয়ে যায়। তো পয়েন্টের পরে আমরা 0.9 অবধি যাই, ঠিক আছে? তো এটা কি হবে তাহলে? 1.3 লাগছে তো, তাহলে 1.1 1.2 1.3 এটা হচ্ছে তোমার আনসার। স্যার যদি আমাকে এই কোশ্চেনটার মধ্যে 3.4 জিজ্ঞেস করতো তাহলে তখন আমি আস্ত নাম্বারটা দেখতাম আগে 3 তে চলে যেতাম, এন্ড 3 and 4 এর ভেতরে আমরা ইকুয়াল 10 ডিভিশন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এটা এরকমই র্যান্ডমলি দেখাচ্ছি, ঠিক আছে? মনে কিছু নিস না স্যার, তুমি বললে ইকুয়াল ডিভিশন এগুলো কি করছো তুমি, এইভাবেই নরমালি বানাচ্ছি আমি, ঠিক আছে? তো 3.4 বলেছে তো 3.1 এটা, 3.2 এটা, 3.3 এটা, এটা হচ্ছে আমাদের আদরের 3.4। আশা করি বোঝা গেছে। তো এরকম ধরনের যদি কোনো কোশ্চেন থাকে আমি এক্সপেক্ট করব যে তোদের কোশ্চেনটা মিস হবে না। আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিস, আমি বলে দিচ্ছি এখানে 2.7 ট্রাই করবি, ঠিক আছে? -3.2 ট্রাই করবি, -1.9 ট্রাই করবি, 4.6 ট্রাই করবি। এই নাম্বারগুলো ধরে নে তোদের হোমওয়ার্ক, ঠিক আছে? এইগুলোকে ট্রাই করবি। চল, নাও লেটস গো ফর দা নেক্সট লাইন। ওকে, রিপ্রেজেন্ট 8/3। এখন দেখ, যখন তোর টেকনিক জানা হয়ে যাবে, যখন তুই শিখে নিবি যে কি করে রিপ্রেজেন্ট করতে হয়, তখন তোর সময় কতটা কম লাগবে। এগুলো একদম আবু কোশ্চেন, একদম বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে? কি বলেছে ওরা? 8/3 কি করব? 8 কে 3 দিয়ে ডিভাইড করব। স্যার কতবার যাবে? 2 টাইমস যাবে, 6 হবে, মাইনাস করব। এরপর এটাকে আমরা বানাবো মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন বানানোর অর্থাৎ মিশ্র ভগ্নাংশ বানানোর টেকনিকটা কি? এখানে যেটা আসছে বসিয়ে দেব, নিচে যেটা আসছে এটাকে উপরে লিখব, নিচে মানে রিমাইন্ডার যেটা আসছে সেটাকে উপরে লিখব, এন্ড যেটা দিয়ে আমরা এখানে ডিভাইড করেছি, যে অরিজিনালি নিচে ছিল তাকে নিচে বসিয়ে দেব। হয়ে গেছে? টার্মো নাম্বার লাইন 0 লাগবে আমার, এখানে ধর 1, এখানে ধর 2। কি বলেছিলাম? এটা হচ্ছে আমাদের আস্ত নাম্বারটা যেটা আমাদেরকে ডিসাইড করতে হেল্প করবে। এখানে কি আছে? 2 আছে, 2 লিখেছি, এন্ড তার পরের কোডটা আমার লাগবে, এটা হচ্ছে ধর 3, ঠিক আছে? এটা হচ্ছে তোর 3। তারপরের গুলো তুই বানা না বানা সেটা কমপ্লিটলি তোর উপর। এখানে আমি -1 বসিয়ে দিচ্ছি মানসিক শান্তির জন্য, তাহলে মানসিক কি বলবে, আমি লোকে কি বলবে? হ্যাঁ 2, এটা হচ্ছে 2, চলে এসেছি 2 তে। এখন 2 আর তার পরবর্তী যে হাই মানে একদম বাউন্ডারি ডিজিটটা, তাদের মাঝখানে আমরা ইকুয়াল এতটা ডিভিশন বানাবো। কতটা? এখানে যত আছে, কত আছে? 3 আছে। 2 আর 3 এর ভিতরে ইকুয়াল 3 ডিভিশনস, 1 2 3, ঠিক আছে? এটা হচ্ছে তোমার লাস্ট কাউন্টিং। অলওয়েজ মনে রাখবে স্যার, বাউন্ডারি কাউন্টিং ইজ ইওর লাস্ট কাউন্টিং, ঠিক আছে? তো 3 ছিল, ভেতরে আমি 3টে ডিভিশন বানিয়েছি, 1 2 and 3, হলো? তার মধ্যে কত নাম্বার ঘরটা তো লাগবে? এখন 2 নাম্বার ডিজিট লাগবে। তো 1 and 2 পেয়ে গেছি, দ্যাট ইজ ইওর 2 হোল 2/3। বাট স্যার কোশ্চেনে তো এটা নেই, তাহলে যেটা ছিল সেটা বসিয়ে দাও। কি ছিল? 8/3।
হয়ে গেছে স্যার, একদম সিম্পল কোশ্চেন। যখন তুমি শিখে নেবে, আগের কোশ্চেনটার মধ্যে আমি বেশি বেশি করে বারবার করে একই জিনিস কেন রিপিট করেছি, যাতে করে এই কমপ্লিট জিনিসটা তোদের উইদিন ফিউ সেকেন্ডস হয়ে যায়। আশা করি বোঝা গেছে। লেটস গো ফর দ্য নেক্সট কোশ্চেন। Okay, another number -26/23/6. চলো দেখা যাক যে যদি আমাদের জিনিসটা হাতে এসে থাকে তাহলে আমরা ঠিক কতটা ফাস্ট কোশ্চেনগুলোকে করতে পারবো। দেখো -23/6 দেওয়া আছে, 23 কে আমরা করব 6 দিয়ে ডিভাইড। কতবার হবে? 6 4 যা 24 হয়ে যাবে, 6 3 যা 18, 318, তাই না? মাইনাস করলে কত হবে? 5। তো নিচে ইকুয়াল লাগিয়ে এটাকে আমরা একটু গুছিয়ে নেব, ঠিকঠাক করে নেব। কত এসেছে? 3 এসেছে, বসাও। কত দিয়ে ডিভাইড করেছিলাম? 6 দিয়ে, এখানেও নিচে 6 আসবে আর উপরে ভাগশেষটা রিমাইন্ডারটা বসবে। সো দিস ইজ आवर অ্যাকচুয়াল নাম্বার। কি করব স্যার? নাম্বার লাইন টানবো। নাম্বার লাইন ফেটে গেছে, নাম্বার লাইন আবার ফেটে গেছে। এই কোশ্চেনগুলো স্টুডেন্টরা ছেড়ে আসে বল। আচ্ছা হ্যাঁ, তো চলে আয় 0 -3 -3 4 5/6, ঠিক আছে? মাইনাসের নাম্বার লাগবে আমাদের, মাইনাসের দিকে চলে আসবে। -1 -2 -3 আমাদের লাগবে, -3 এন্ড তারপরেরটাও লাগবে আমাদের -4। চেষ্টা করব আমরা ঘরগুলোকে, যদিও ইকুয়াল হয়নি ইকুয়াল। আচ্ছা বুঝে নে, ঠিক আছে? যখন তুই ঘরে করবি তখন গ্যাপিং গুলো সেম রাখতে হবে, এটা যতটুকু হবে এটা যাতে ততটুকু থাকে। এখানে আমার গ্যাপিং গুলো একটু উল্টো পাল্টা হয়ে যাবে। প্লাসের দিকে একটা বসিয়ে দেব 1 and 2 হবে। এখন -3 চলে এসেছি -3 কাছে, এন্ড -3 আর -4 এর ভেতরে টোটাল এতটা ডিভিশন বানাতে হবে, 6 ডিভিশন। চলো মানে তো 1 2 3 4 5 and 6, এটা সহ 6, তাই না? তার মধ্যে আমার 5 নাম্বার ডিভিশনটা লাগবে। তো 1 2 3 4 5, দিস ইজ ইওর নাম্বার। এখন এই নাম্বারটা কে, যেটা আমাদের কোশ্চেন ছিল -23/6। এরপর ইজি কোশ্চেন আর কিছু হতে পারে? কতক্ষণ সময় লেগেছে এই কোশ্চেনটাকে, যদি শুধুমাত্র এই কোশ্চেনটাকে দেখিস কতক্ষণ সময় লাগবে? টাইম লাগবেই না স্যার। যখন কোনো একটা আমরা কোশ্চেনসও এত পরিমাণে প্র্যাকটিস করব যাতে শেষ পর্যন্ত আমাদের সময় থেকে যায় হাতে এক্সাম হলে, যাতে 1 আওয়ার মানে অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার আগে আমাদের খাতা কলম গুছিয়ে আমরা রেডি থাকি, ঠিক আছে? শোনাচ্ছি আমি এটা, ঠিক আছে? সো এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? এন্ড আমি তোদেরকে জাস্ট তোদের ঘরে করার জন্য কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, আর তোরা তোদের বইতে প্র্যাকটিস করবি। যারা আমার ক্লাস রেগুলার বেসিসে প্র্যাকটিস করছিস, রেগুলার বেসিস দেখছিস এন্ড একটা এক্সপেকটেশন রাখছিস যে স্যার আরো নতুন ভালো ভালো ভিডিও প্রোভাইড করবে, তাদের উদ্দেশ্যে বলছি, সবাইকে আমি বলছি যে ভিডিওগুলোকে যতটুকু সম্ভব হয় সবার কাছে শেয়ার করব, এন্ড যাতে সবাই এই ক্লাসগুলোর বেনিফিট নিতে পারে। আমি চাইবো, মানে আমি এক্সপেক্ট করব যে এই ভিডিওসগুলো আফটার এ টাইম হয়তোবা কমপ্লিট, মানে যারা বেঙ্গল জোন থেকে আছে সবার কাছে গিয়ে পৌঁছাবে, সব জায়গার স্টুডেন্টরা হেল্পফুল হবে। ওকে, সো কিছু আমি কোশ্চেন এখানে বলতে পারো যে এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে বলে দিচ্ছি, ট্রাই করে নিও একটাবার 2/7, ঠিক আছে? এন্ড -5/8 and 9/2, 11/4, -21/8। এই নাম্বারগুলোকে নাম্বার লাইনে বসানোর চেষ্টা অবশ্যই করবে। আশা করব যে এসব না আরো বড় বড় ভালো ভালো নাম্বারও তোমরা বসাতে পারবে। আশা করব কি তোমরা পারবে, আমি জানি। সো আজকের জন্য এতটুকুই। সঙ্গে থাকবে এন্ড সবাইকে শেয়ার করবে ভিডিওগুলো। ভালো থাকবে, টাটা।